আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর একই সাথে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনি বেড়াতে আসবেন আমার শেখ গার্ড চেম্বারে। আপনার রোগ থাকলেই আসতে হবে এমন কোনো কথা নয়। আপনি ভ্রমণে আসবেন, আমার এখানে আসবেন, আপনার সাথে দু চারটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কাছাকাছি যারা আছেন তারা নিয়মিত আসবেন, আমার থেকে নূতন নূতন তথ্য জেনে নেবেন। নূতন তথ্য জানতে পয়সা লাগবে না। হ্যাঁ, এতে আমি কিন্তু খুশি হব। আমাকে কাছে যদি কেউ প্রশ্ন করে, আমি নিয়মিত আপনাদের দোয়ায় স্টাডি করি, তো আপনাদেরকে নূতন নূতন তথ্য দিতে আমি ইনশাল্লাহ সক্ষম থাকব। তো দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা পায়ুপথের একটা রোগ নিয়ে। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি হেমোরয়েডাল ডিসঅর্ডার, বাংলায় এটাকে বলে পাইলস। এক একটা এলাকায় এক এক নামে পরিচিত। কেউ বলে এটা অশ্ব, কেউ বলে এটা অরিশ, কেউ বলে এটাকে গেস, কেউ বলে এটাকে কম্বল। এক একটা এলাকায় এক এক রকমের। হয়তো শুনি আশ্চর্য হলেন যে কম্বল মনে হয় আমি বানাই বলছি, কম্বল তো মানুষে গায়ে দেয় না। বন্ধুরা, এই গ্রেটার সিলেটে এই কম্বল রোগ নামে পরিচিত। অর্থাৎ পুরো ওই থাইটাই, পুরো পাছাটাকেই তারা কম্বল মনে করে, আর ওই রেকটাল পটটা বেরিয়ে আসলে বলে কম্বল বেরিয়ে গেছে। কেমন লাগে শুনলে? তো এ ব্যাপারে আলোচনা করব। প্রথমেই বলে নেই যে কনস্টিপিউশন ইজ দ্য কমন কেস অফ এ ডে। বর্তমানে কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য লেগেই আছে। অ্যান্ড কনস্টিপেশন ইজ কমন কেস অফ পাইলস। পাইলসের জন্য কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কিন্তু দায়ী। তো এই কনস্টিপেশন কেন হচ্ছে? আমরা কিন্তু আগের যে খাবার দাবার, এই খাবার দাবার কিন্তু খাচ্ছি না। আগে আমরা ভাত খাইতাম, সবজি খাইতাম, সালাদ খাইতাম, বিভিন্ন রকমের ফলমূল খাইতাম, আরও কত ভেজিটেবল আমরা খেতাম। এখন কিন্তু ফাস্ট ফুড খাচ্ছি, তারপর প্রসেসিং ফুড খাচ্ছি। বড় একটা রেস্টুরেন্টে যাচ্ছি, বলছি যে আমাকে হাফ গেরিল দেন। হ্যাঁ, এই গেরিলটা খাওয়াটাই নিষেধ, ওখান থেকে ক্যান্সার হয়। ব্রয়লারের মুরগা খাওয়া, ওখান থেকে পুরো ব্রয়লারের মুরগাটাই একটা ক্যান্সার। এ ব্যাপারে আমি একটা ভিডিও করেছি, আপনারাও চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার জন্য। ব্রয়লারের মুরগো খাবেনই না, খাচ্ছেন তো ক্যান্সারে ভুগছেন। রেকটাল ক্যান্সার তার ভিতরে অন্যতম, কোলন ক্যান্সার তার ভিতরে অন্যতম। তো এই রোগটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। এটা পায়ুপথের একটা রোগ। পায়ুপথের উপরে যদি থাকে তাহলে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি ইন্টারনাল হেমোরয়েড। আর পায়ুপথের যদি বাইরে যদি ঝুলে ঝুলে থাকে তাহলে এটাকে বলি আমরা এক্সটার্নাল হেমোরয়েড। তা এক্সটার্নাল হেমোরয়েডের এক রকমের চিকিৎসা, ইন্টারনাল হেমোরয়েডের আর এক রকমের চিকিৎসা। তো এটা কেন হচ্ছে? অনেক সময় সিগময়েড কোলন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ওখানে কিছু মল এসে কিন্তু জমা থাকে এবং পায়খানা হয় না, গ্যাস হয়। এই গ্যাসটা আস্তে আস্তে এবং চাপটা এসে পড়ে রেকটালে যেয়ে চাপটা পড়ে। হ্যাঁ, সিগময়েড কোলনটা অতিক্রম করে রেকটামে গিয়ে চাপ পড়ে, রেকটাম ফুলে যায়, রেকটাম বড় হয়ে যায়। তখন পায়খানাটা যখন আসে মোটা হয়ে আসে, একটা ওই অত্যন্ত মোটা হয়ে আসে, তখন পায়খানার রাস্তাটা ছিঁড়ে যায় বা ওখান থেকে ব্লিডিং হয়, রক্ত হয়। এরকমের আমাদের কাছে অনেকেই বলে। তখন আমরা তাদেরকে কোনো একটা মেডিসিন দেই। এবারে লক্ষণগুলো বলি। লক্ষণগুলো: পায়খানার রাস্তায় জ্বালা পোড়া করবে, পায়খানার রাস্তায় প্রচণ্ড ব্যথা হবে, ঠিকভাবে হাঁটতে পারবে না, চাপা লাগবে, এবং ওই জায়গা দিয়ে অনেকের পুরানো থাকলে ওখান থেকে একটু একটু রড জমবে, কারো ওখান থেকে নেত্রনালী হবে, কারো ওখান থেকে ফেস্টুল হবে, কারো ওখানটা বড় ধরনের চাপে ফেটে যাবে, ওখানে প্রচণ্ড রকমের ব্যথা হবে, লোয়ার অ্যাবডোমেনে তীব্র ব্যথা হবে। এরকমের ব্যথাগুলো নিয়েই আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে অনেক রুগীরা এসে থাকেন। এখন আসি এর চিকিৎসা। আমরা বিশেষ করে আমি একটা আমার যন্ত্র আছে, যন্ত্রটার নাম প্রোক্টোস্কোপ। এই প্রোক্টোস্কোপটা ভিতরে ঢুকাইয়া তারপর পুরো রেকটাল পটটা
এক্সামিন করি, এই প্রোস্টোস্কোপটা দিয়ে এক্সামিন করে তারপর আসে দেখি কতটা গোটা, কী রকমের কী, কীভাবে কী, এরকমের দেখি। দেখার পর সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেই। এক একজনের এক এক রকমের চিকিৎসা। এখানে ওই সিনকোকেন র্যাকটাল অয়েনমেন্ট দিতে পারি, পলিমেক্সিন বি র্যাকটাল অয়েনমেন্ট দিতে পারি, এখানে নিউমাইসিন সালফেট বেসিট্রাজিসিন দিতে পারি, এখানে নিউমাইসিন সালফেট, তারপর আসে একটা লিডোকেন যেমন নিউপারকেইনাল, এটা দেওয়া যেতে পারে, অ্যানুস্ট্যাট অয়েনমেন্ট এখানে দেওয়া যেতে পারে, এরিয়ান অয়েনমেন্ট এখানে দেওয়া যেতে পারে, ভালো রেসপন্স পাওয়া যাবে। ওরালি কিছু ল্যাক্সিটিভ দেওয়া যেতে পারে। এই ল্যাক্সিটিভের ভিতরে অনেক রকমের ল্যাক্সিটিভ আছে, তার ভিতরে সেলুলোস নামে একটা আছে, এটা দেওয়া যেতে পারে, ল্যাকটোলুস নামে একটা আছে, এটা দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম সায়ানোসাইড আছে, এটা দেওয়া যেতে পারে, বিসাকোডাইল আছে, বিসাকোডাইল এখানে ভালো একটা রেসপন্স দেয়। তারপর এখানে ডাইরেক্ট ভেনাস যাতে স্ফীত হয় এরকমের কিছু ওষুধ দেওয়া যেতে পারে, ভ্যানাসের উপরে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এটা ডায়োসমিন হ্যাসপেরিডিন এখানে দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম ডোবিসিলেট এখানে দেওয়া যেতে পারে, এগুলো দিলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আর আমার কথাগুলোর উপরে ভিত্তি করি আপনারা পাইলস হয়েছে দোকান থেকে কিনে খাবে না, মরে যাবেন, ক্ষয়ের উপকারের থেকে অপকার বেশি হবে। কোনটা আপনার জন্য প্রযোজ্য, এটা আমি একজন চিকিৎসক, আমি আপনার র্যাকটাল পট্টা দেখে আপনাকে ডায়াগনোসিস করে দেবো, র্যাকটাল পট্টা দেখে আমি আপনাকে প্রেসক্রিপশন করে দেবো, সেটা আপনি খাবেন, আপনি ভালো থাকবেন, পুরোপুরি ভালো থাকবেন। আর আপনি যদি এলোমেলো ওষুধ যদি আপনি দোকান থেকে কিনে নিয়ে এসে খান, তাহলে উপকার তো পাবেনই না, সাথে অপকার হতে পারে। তো সুতরাং আপনার সমস্যা আছে, সমাধান আছে, কোনো রকমের অবহেলা করবেন না। হেমোরয়েডাল ডিসঅর্ডার, পাইলস, অশ্ব, গেজ, ওরিস, এই যাই বলুন না কেন এরকমের হবে, তো আমাদের কাছে চলে আসবেন। আসার পর আমরা আপনাকে ভালো একটা পরামর্শ দেব, ইনশাল্লাহ এই ওষুধগুলো খাওয়ার পর আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।